আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে একটি পরী হাজির করার আমল, পরীর সাথে বন্ধুত্ব করার একটি কোরআনী শক্তিশালী আমল সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। আজকের এই আমলের মাধ্যমে আপনি পরী হাজির করতে পারবেন, পরীর সাথে বন্ধুত্ব করতে পারবেন, আপনি পরীর মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা রুহানি শক্তির আমল করেন নাই, অবশ্যই বাতিনি শক্তির আমল করেন নাই, তারা আমল করে নেবেন। আমার চ্যানেলের মধ্যে অলরেডি আমল দেওয়া আছে, ওখান থেকে দেখে তারপর আমল করে নেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই বিশ্বাস, ভক্তি, ভালোবাসা রেখে আমলগুলো করতে হবে, তাহলে কাজ করবে। আর যখন এই আমলটা করবেন, পাক সাপ কাফার পরিধান অবস্থায় আমল করতে হবে। আর যখন আপনি রুহানি শক্তি না থাকবে, কোনো আমলে কার্যকারিতা হবে না। আপনারা আমার কাছ থেকে আংটিও নিতে পারেন, সাধনা করিয়ে নিতে পারেন, দেশ কিংবা দেশের বাহিরে থেকে ইনশাল্লাহ কাজ করিয়ে নিতে পারবেন। আর যখন এই কাজটি করবেন, অবশ্যই পাক সাপ কাফর পরিধান অবস্থায় আপনাকে সম্পূর্ণ কাজ করতে হবে। জালালি জামিলি পরহেজ করতে হবে, অবশ্যই নিরামিষ খাইতে হবে আর কি। এই কাজটি যখন করবেন, অবশ্যই কেবলামুখী হয়ে আপনাকে বসে করতে হবে। সূরা নাসটা মুখস্থ করতে হবে, বিসমিল্লাহ ছাড়া পড়তে হবে। সূরা নাসটা বিসমিল্লাহ ছাড়া আপনাকে পড়তে হবে। কিভাবে সম্পূর্ণ বলে দিতেছি, আগে সম্পূর্ণ নিয়ম কারণ বলতেছি। চাঁদের প্রথম জুমাবার, নতুন চাঁদ ওঠার পরে যে জুমাটা আসে, ওই জুমাতে আপনি শুরু করবেন। জুমার রাতে পাক সাপ কাফর পরিধান অবস্থায় আপনি আগে গোসল করে নেবেন। আপনাকে ওই দিন কিছু জাকাত আদায় করে নিতে হবে, সদকা আদায় করে নিতে হবে। কিছু সিন্নি পাকাবেন কলা পাতার মধ্যে রেখে, এগুলো আপনি সুন্দর করে কিছু মসজিদে দিয়ে দেবেন। আর কিছু আপনি 3 রাস্তার মোড়ে রাইখা দিয়া আইসা পড়বেন। বেশি না, 3 রাস্তার মোড়ের মধ্যে একটু রাইখা দিয়ে আইসা পড়বেন। ওইখানে 2টা ফুল দিবেন, তারপরে রেখে সুন্দর করে আপনি পিছনে না তাকিয়ে চলে আসবেন। এবার আপনার কাজ শেষ। আমলের জন্য অবশ্যই গায়ে আতর খুশবু লাগাইতে হবে, আগরবাতি মোমবাতি জ্বালাইতে হবে। আপনাকে আমলটি করতে হবে এশারের নামাজের পরে। কোন সময়? এশারের নামাজের পরে পাক সাপ কাপড় পরিধান করে তারপরে আমলটি করতে হবে। পশ্চিম দিকে মুখ করে বসবেন, 3 বার আয়াতুল কুরসি পরে নিজের শরীরে ফুঁক দেবেন। দেওয়ার পরে সুন্দর করে আপনার কাজ শেষ। এবার আমলের জন্য বসবেন, একটা তসবিহ হাতে নেবেন, নেওয়ার পরে আমলটা করতে হবে। আর যখন আমল করবেন, আপনার উস্তাদ থাকলে উস্তাদের কাছ থেকে পরিপূর্ণ এজাজত নিয়ে, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া যদি কাজ করেন, কোনো কাজ হইব না। মনে রাখবেন, অনুমতি ছাড়া যদি কাজ করেন, কোনো কাজ হবে না। আর আপনাদের যদি উস্তাদ না থাকে, অবশ্যই আপনারা গুরু দক্ষিণা দিয়ে শিষ্যতা গ্রহণ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অনেকে বলেন, ভাই আমলগুলো এত কঠিন কেন, এত কঠিন আমল দেন কেন ভাই? এর থেকে সহজ আর আমল পাবেন কই? আমল তো কঠিন হইবই। যে আমলটা কঠিন, যে কাজটা কঠিন, ওটা কিন্তু আপনার সহজে ফলাফল পাওয়া যায়, এটা মনে রেখে দিন। আর যখন আপনি ওখানে বসে পড়ছেন, তসবিহ হাতে নেবেন, নেওয়ার পরে সুন্দর করে চোখটা বন্ধ করবেন। বন্ধ করার পর আসুন অবশ্যই গোলাপ জল ছিটাবেন। রুম কিন্তু অফ করে দিতে হবে। এমন একটা রুম নির্ধারণ করবেন যে রুমে কেউ যেন ডিস্টার্ব না করে, অথবা আপনাকে কেউ যেন না ডাকে। ডাকাডাকি করা যাবে না। এক বসা অবস্থায় আমল করতে হবে, মাঝখানে ওঠা যাবে না। তারপরে আপনি সূরা নাসটা ধীরে ধীরে আপনি আস্তে আস্তে পাঠ করবেন। মানে একবার পাঠ করে নেবেন, তারপরে আবার পাঠ করবেন। এই সূরা নাসটা আমি কিন্তু ভিডিওর মাঝখানে দিয়ে দিয়েছি, আপনারা ওই সূরা নাসটা আপনারা পড়ে নিয়েন। আর কথা হচ্ছে, এই কাজটি যখন করবেন, অবশ্যই আমার উস্তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিছি, আপনাদেরকে অনুমতি নিয়ে দিয়েছি। আপনারা করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর
141 বার পাঠ করতে হবে। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, 3 দিন করবেন অথবা 7 দিন অথবা 14 দিন 21 দিন, হাজির হবেই। আর যার যত রোহানি শক্তি আছে তার তো তাড়াতাড়ি হাজির হবে। আর যাদের আংটি লাগবে, সাধনা করে পরে নিতে চান অথবা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে চান, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।